ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব আসলেই শ্রেষ্ঠ বাবার উত্তম সন্তান, আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আর হ্যাঁ, আজকে যাকে আমরা সংবর্ধিত করছি তার পরিচয় এমন যে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি সর্বপ্রথম যে বইটি আমার হাতের নাগালে পেয়ে গেলাম সেই বইটি প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের নবীদের কাহিনী, এবং সেই বইয়ের ভেতরে আসলে আমার এত বেশি আমার সেখান থেকে সহযোগিতা হলো, মানে মৌলিকভাবে যেটা গবেষকদের যেই তথ্যগুলো লাগে সেটা হচ্ছে উইথ রেফারেন্স। স্যারের প্রতিটি লেখা তো মাশাআল্লাহ উইথ রেফারেন্স, এতে করে আমাদের জন্য অনেক বেশি হেল্প হয়েছে। আমি সেই থেকে স্যারের এত বেশি ভক্ত এবং তার কাছে ঋণী, যেটা আমি আসলে বলে শেষ করতে পারবো যাকে না। আমরা সংবর্ধিত করছি আলহামদুলিল্লাহ, অবি কালা হাদাসানা কর্তৃপক্ষ সত্যিই আল্লাহ তাআলার প্রশংসা করছে, রব্বুল আলামিন কবুল করেছেন। তাই যাকে আমরা সংবর্ধিত করছি তিনি বিশ্ববিদ্যালয়ের সফল সার্থক অবসরপ্রাপ্ত অধ্যাপক। 2 নাম্বার, তিনি 90টির উপরে বই লিখেছেন, প্রত্যেকটি বই মৌলিক সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটি বইয়ের উপরে একাধিক পিএইচডি হতে পারে, আমি নিজে তার সাক্ষী। শুধু তাই না, এতটুকুন বলি যে তিনি জীবনের বাঁকে রাস্তার পর্দার অন্তরালের ঝামেলার কারণে কিছুদিন তাকে জেলখানায় রেখেছিল কোনো জালেমরা, কিন্তু জেলখানার বন্দি দশা জীবনেও তিনি বিখ্যাত, এমনকি অনেকগুলো গবেষণা থিসিসের উপযোগী জিনিস তিনি জাতিকে উপহার দিলেন। ঠিক বলছি ভাই? কি জানি লিখছেন? উনি জেলখানাতে তাফসিরুল কোরআনটা রচনা সম্পন্ন করেছেন, তারজামাতুল কোরআন করেছেন, এবং সবচেয়ে বড় কথা আল্লাহ রসুলের সিরাতুল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছিলেন, নবীদের কাহিনী রচনা করেছিলেন, আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের পাণ্ডুলিপি তিনি জেলখানাতে সম্পন্ন করেন আলহামদুলিল্লাহ। এই যে বন্দি জীবনকে আসলাফদের অনুকরণ তার জীবনে, শুধু তাই না, ওই যে ভাই বলল না, ওনারা সন্তান হয়েও বাসায় পায় না, হয় পড়ার টেবিলে, লেখার টেবিলে, না হয় ক্লাসে, না হয় মসজিদে, না হয় কারণ এখনো একটা বিখ্যাত মানে অনেক বড় মাদ্রাসার তিনি পরিচালনা করেন, ক্লাস নেন। তার মানে সকাল থেকে সন্ধ্যা জীবনের পরন্ত বিকেল দেখলে, হিসেব করলে সবটাই জ্ঞানের জন্য উৎসর্গিত জীবন। সুতরাং ওই জীবনকে অবিহি কালা হাদাসানা সংবর্ধিত করতে পেরেছে কেবল দায় থেকে। আল্লাহ তাআলা এই জাতিতে আরো আরো অনেক এমন জ্ঞানী দিয়ে ধন্য করুন, আমিন। আর ইলমে হাদিস এর পথ চলাকে মসৃণ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মাননীয় চেয়ারম্যান মহোদয়। আমি যাবো এবার মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয় আপনার কাছে। আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমরা শুনছিলাম আমাদের সম্মানিত শেখুল হাদিসের সন্তান আজকে আমাদের মাঝে এসেছেন, তিনি তার বাবা সম্পর্কে বলেছেন এবং আমরা ডকুমেন্টারির মাধ্যমে জেনেছি আসলে উনি এমন একজন মানুষ যে ওনার জীবনী জানতে হলে ডকুমেন্টারি লাগে না, কারণ উনি এত বেশি লিখেছেন বাংলাদেশে। আমি ব্যক্তিগতভাবে খুব কৃতজ্ঞ এবং ঋণী তার কাছে। আমি যখন এমফিল করতে যাই বিশ্ববিদ্যালয়ে, তখন আমি আল কোরআনে ধ্বংসপ্রাপ্ত জাতি এর উপরে আমি এমফিল করবার জন্য মনস্থির করি, কারণ এই কারণগুলো আমাদের বর্তমান সমাজেও বিভিন্নভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। তো আমার সম্মানিত সুপারভাইজার স্যার বললেন যে এটিকে আরো নতুন আঙ্গিকে মানুষের কাছে উপস্থাপন করার একটু চেষ্টা করেন আল কোরআন থেকে। তো আমি তখন চিন্তা করলাম যে এই ব্যাপারে আসলে কি সহযোগিতামূলক বই, সাপোর্টিং। আজকে আমরা স্যারের সুসন্তানকে এখানে পেয়েছি, আমি শুধু একটি শব্দ দিয়েই বলতে চাই, করিম ইবনে করিম। আসলে এটাই হলো সবচেয়ে বড় পরিচয়। বাবা যেরকম করিম এবং তার সন্তানও ঠিক একইভাবে করিম এবং সম্মানিত। আমরা আজকের অবিহি কালা হাদাসানা জাতির এমন একজন শ্রেষ্ঠ শিক্ষাবিদ এবং সন্তানকে আমরা কিছুটা হলেও সংবর্ধিত করতে পেরে আমরা নিজেরা নিজেদেরকে ধন্য মনে করছি। আমরা স্যার নেক হায়াত কামনা করি, এই জাতির জন্য তার আরো বেশি খিদমতে রেখে যাওয়া দরকার বলে আমরা মনে করি। আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াতে ধন্য করুন, আমিন। আমিন। ধন্যবাদ আপনাকেও মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয়। ওয়াবিহি কালা হাদাসানা, চমৎকার করে আপনি বললেন যে আপনি সেখান থেকে এতটুকু নিয়েছেন, এটা আমাদের জানা ছিল না, আজকে নতুন করে আবার জানতে পারলাম। জাযাকুমুল্লাহ খাইরান। আমরাও ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই আপনার সেই এমফিলের রেজাল্ট আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এমফিল হয়ে গেছে, আপনার পিএইচডি চলছে এখন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আপনার কাছে জানতে চাইবো, আমি যেটা আরো ভালো লেগেছে, সুবহানাল্লাহ, আমি চেয়ারম্যান মহোদয়ের সাথে একটু আগে বলছিলাম যে আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা পথ চলা শুরু করেছি, যে সেখানে মিলে গেল একটা জায়গায়, কারণ আমার তো সিরাতে মুস্তাকিম আলটিমেট ডেস্টিনেশন তো এক জায়গায় গিয়ে আমাদের নিবন্ধিত হতে হবে। দেখুন, আপনারা একদিক থেকে কাজ করেছেন, আমরা এদিক থেকে শুরু করেছি। দীর্ঘ কয়েক বছর ধরে আমরা গবেষণা চিন্তা করেছি, এরপর গত বছর ধরে আনুষ্ঠানিকভাবে শুরু করেছি আর কি এই পথ চলাটা। তো এর মধ্যে আমাদের এক জায়গায় মিলে গেল, এবং আরো ভালো লাগার কাজ করেছে যে আপনিও যে মুনকিরিনে হাদিস এই বিষয়ের উপরেই
হাদিসের প্রামাণিকতা, যথার্থতা, এর উপরেই আপনি পিএইচডি করেছেন। এবং আরেকটা বিষয় হলো, আমাদের যে এবারে নতুন করে আমরা একটা সেগমেন্ট সংযোজন করেছি আমাদের প্রতি পর্বে, সেটা হলো হুজ্জিয়াতুল হাদিস, বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা